প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে গত ২৫ ডিসেম্বরের রহস্যজনক আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথি। ভবনের দুদিকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মৃতদেহ, অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ এবং সাদা পাউডারের উপস্থিতির মতো বিষয়গুলো জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। এসব প্রশ্নের কারণে সচিবালয়ে আগুন নাশকতামূলক ছিল কিনা তা নিয়েও হয়েছিল বেশ আলোচনা। তবে এবার জানা গেল সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় আগুন লাগার কারণ। এদিকে বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, সচিবালয়ে আগুনের কারণ ছিল বৈদ্যুতিক লুজ কানেকশন। সচিবালয়ের আগুনের ঘটনা তদন্ত করে আলোচিত ৫টি প্রশ্নে কী উত্তর মিলেছে তা জানা যায় কমিটির ২ সদস্য, বুয়েটের কেমিক কৌশল এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকের কাছে। সচিবালয়ে আগুন নিয়ে একটি বড় প্রশ্ন ছিল ভবনের দুদিকে ভিন্ন ভিন্ন কক্ষে কেন আগুন লেগেছিল। তবে বুয়েটের কেমিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানিয়েছেন যে এই ছবি পরবর্তী সময়ে তোলা হয়েছে। তিনি বলেন, তারা যখন আগুনের সূত্রপাত এবং তার বিস্তার নিয়ে কাজ করছিলেন তখন সেই জায়গাগুলোতে আগুন ছিল না। এটি আসলে পরবর্তী সময়ে রেকর্ড করা ছবি। এদিকে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের ভেতরে সাদা পাউডারের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এছাড়া ছুটির দিনে রাতে আগুন লাগা নিয়ে ষড়যন্ত্র তত্ত্বও আলোচনা হয়েছে। তবে তদন্তে সিসিটিভি ফুটেজ এবং পরীক্ষাগারের ফলাফল অনুযায়ী নিশ্চিত করা হয়েছে যে এটি কোনো বিস্ফোরণ বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে ঘটেনি। কেমিক কৌশল বিভাগের সদস্য ইয়াসির আরাফাত বলেন, আগুন লাগার সময় এটি ধীরে ধীরে শুরু হয়েছিল এবং সেখান থেকে কোনো ইম্প্রোভাইজড ডিভাইসের অস্তিত্ব পাওয়া যায়নি। সচিবালয়ের ৬ তলায় আগুন লাগার পর একটি কুকুরের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে প্রশ্ন ছিল, কুকুরটি সেখানে কিভাবে গিয়েছিল? সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কুকুরটি প্রথমে একটি চেয়ারে ঘুমিয়ে পড়ে এবং পরে আগুনের কারণে জেগে ওঠে। তবে কিভাবে ভবনে প্রবেশ করেছিল তা ফুটেজে স্পষ্ট নয়। তদন্ত কমিটির সদস্যরা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আরও গবেষণার পরামর্শ দিয়েছেন। সচিবালয়ে আগুন লাগার পর আগুন নেভাতে কেন বিলম্ব হয়েছিল এ ব্যাপারে বুয়েটের তদন্ত দল সচিবালয়ের ফায়ার সেফটি ব্যবস্থা নিয়ে গুরুতর ত্রুটির কথা বলেছেন। ইয়াসির আরাফাত বলেন, ফায়ার ডিটেক্টর এবং হোসের ব্যবস্থা ঠিক নেই। ভবনের উচ্চতা অনুযায়ী ফায়ার সার্ভিসের গাড়ি প্রথম গেটে আটকে যায়। এই সমস্যাগুলো ভবনের নিরাপত্তা ব্যবস্থায় বড় দুর্বলতা হিসেবে উঠে এসেছে বলে মনে করছেন ইয়াসির আরাফাত। সচিবালয়ের ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ৭টি মন্ত্রণালয়ের অফিস ছিল। ৬ থেকে ৯ তলার 4টি ফ্লোর আগুনে পুড়ে মারাত্মক ক্ষতি হয়েছে। এর মধ্যে 3টি রুম ভস্মীভূত হয়েছে। তদন্ত কমিটি জানাচ্ছে, অধিকতর তদন্তের জন্য ঘটনার আগের আরও দীর্ঘ সময়ের ফুটেজ পর্যবেক্ষণ হবে। সংগৃহীত আলামত বিদেশে পরীক্ষা হবে। এছাড়া আগুনটি বৈদ্যুতিক উৎস থেকে শুরু হয়েছিল কিনা শতভাগ নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষাও করা হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।